ডক্টর 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 কি এই ওনাকে ডিস্টার্ব করছো কেন তুমি? না না, ওকে বলতে দিন। বলছে ক্যান্সার দাঁত হাজা চুলকুনি গলা ব্যথা জ্বরের থেকে বেশি কিনা। কিছু কিছু নিষ্পাপ মুখ দেখলে এখনো মনটা ভালো হয়ে যায়। এই তুমি জানো না ক্যান্সার কি? তুমি জানো ক্যান্সার মানে হচ্ছে? প্লিজ প্লিজ ডাক্তার, ওকে বলবেন না। কেন? এখনো কেউ কেউ আছে যে ক্যান্সারকে ভয় পায় না। গড ব্লেস ইউ মাই চাইল্ড। এই তুই আমাকে ইংরেজিতে কি বললি রে? বল না কি বললি? ও ও আমাকে তুই বলছে। শি ইজ ভেরি ইন্টারেস্টিং। এই তুমি জানো উনি কে? আরে তুই বল না, তুই বল না, তুই আমাকে ইংরেজিতে কি বললি? বল না, মানে তুই কি হয়েছে? হ্যাঁ আমাকে বল কি হয়েছে। বলছি আমার সে এক রোগ, ছেড়ে দাও। ওই দাঁত হাজা চুলকুনির মতো আমার একটা রোগ। দেখেছিস আমি বলেছিলাম, আরে আমি জানি তো এই দাঁত হাজা চুলকানি বড় কঠিন রোগ। দেখ তুই একদম ভাবিস না, ঠিক আছে? মন খারাপ করবি না। আমি বলছি শোন, মন ভালো থাকলেই শরীর ভালো থাকে। তাই না? দেখেছিস আমি বলেছিলাম না তোর মন ভালো ছিল না? আরে আমি জানি তো, কোনো চিন্তা নেই, আমি বুঝতে পেরেছি তোর মন ভালো ছিল না। এই 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 মারছো কেন? এই তুই চুপ কর তো। আমি জানতাম, বুঝলি, আমি জানতাম তোর মন খারাপ। ও আমাকে তুই বলছে, অসাধারণ লেগেছে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। স্যার আপনার খাবার দেওয়া হলো। এই তুই কি খাবার খাস রে? আর বলিস না, এখানে যা সব খাবার দেয় না। বলিস না মানে? তুই বল না আমাকে, তোকে কি খাবার দেয়? ওই জলের মতো একটা। ও চুপ চুপ রে, চুপ। কি বললি? চুপ 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 বল। বল না। ও সুপের কথা বলছি। আরে আমি জানি রে, এটা আমি জানি। আচ্ছা ডাক্তারটা না রোজ এটা খাই, বুঝলি? এই বলছি কি, তোকে একটু চুরমুর ফুচকা এনে দেবো, খাবি? আনতে পারবি? তুই আবার এই বাজে ডাক্তারটাকে বলবি না তো। এই বাজে ডাক্তারটাকে একটু সামনে রাখ, আমি এক্ষুনি নিয়ে আসছি। রামন, এই কোথায় যাচ্ছ তুমি? এই আর একটা জরুরি কাজ আছে। তুমি যাচ্ছ কোথায়? ডক্টর ওকে যেতে দিন। শট! আরে সরি শট! আরে শোন না, শোন না, শোন না, শোন না। কোথায় গেল? ওকে বকবে না তো? না। পূর্বা? না নিতা? না। ঠিক আছে, কেউ কিছু বলবে না। ও আমার জন্য চুরমুর আর ফুচকা আনতে গেছে। একটা লোক কিভাবে নিজেকে মদ খেয়ে খেয়ে শেষ করে দিল না? হি ইজ এ ব্রিলিয়েন্ট পারসন। শুভ, শুভ, আমার হাজবেন্ড কোথায়? কেবিনে। ওর ওর এখন কি অবস্থা? কি আর অবস্থা? ড্রিঙ্ক করছেন, পেইন বাড়ছে। আপনি ওনাকে নার্সিং হোমে নিয়ে আসছেন, আবার বাড়ি ফেরত নিয়ে চলে যাচ্ছেন।
আর ওনাকে প্রত্যেকবার রেলওয়ে স্টেশনে পাওয়া যাচ্ছে। উনি কোথায় যেতে চান, কোন স্টেশনে? জানি না আমি যাই। ওনার সঙ্গে দেখা করবেন না? পারবো না আমি সহ্য করতে। ওর যন্ত্রণা, ওর কষ্ট আমি কিছুতেই সহ্য করতে পারবো না। স্ট্রেঞ্জ। ডাক্তার, এই বাজে ডাক্তার। চিকেন খাবি? চুরমুর? হ্যাঁ। তুমি ওনার জন্য নিয়ে এসছো? হ্যাঁ। খবরদার, ওনার কিন্তু শরীর খারাপ, দেবে না একদম, বলে রাখছি। এই কি আমার শরীর খারাপ হচ্ছে? হ্যাঁ, দাদা চুলকানির মতো একটা রোগ হয়েছে, জ্বরও তো হয়নি। কিচ্ছু জানিস না, বাজে ডাক্তার কোথাকার। টুকে পাস করেছে। টুকে পাস করেছি আমি? হ্যাঁ। স্যার, আপনি টুকে পাস করেছেন? শাট আপ। এই তো আমাদের বৌমা এসে গেছে। কেমন আছো বৌমা? আরে টেকা, তুই কেমন আছিস ভাই? এই, তুমি আবার আমাকে টেকো বলছো? শোনো, আমার মাথায় নয় টাক আছে, তোমার মাথায় তো কিছু নেই। কিছু নেই মানে? কিছু নেই মানে তোমার ঘটে কোনো বুদ্ধি নেই। এই কে বলেছে তোকে বুদ্ধি নেই? হ্যাঁ, আমার অনেক বুদ্ধি আছে। জানিস যে আমি একটা রুগী সারিয়ে দিয়েছি। হ্যাঁ, সারিয়ে দিয়েছি রে। ওর মন খারাপ ছিল, কথা বলছিল না, আমি ওকে হাসিয়েছি, বুঝেছিস? আর এখন এই চুরমুর আর এই ফুচকা নিয়ে যাচ্ছি, ওকে খাওয়াবো। আরে শোন না। সুরমুর নিয়ে যাচ্ছে কার জন্য? কনক কাকুন দেবীর হাজবেন্ডের জন্য। হোয়াট? ওনার জন্য সুরমুর নিয়ে যাচ্ছে? উনি এসেছেন? গত 1 বছরে এই নার্সিং হোমে প্রথমবার ওনাকে হাসতে দেখলাম, তা ওই ময়নার জন্য। ও কি বলেছে? ময়না জিজ্ঞেস করেছিল ওনাকে যে ওনার কি হয়েছে, তো উনি বললেন ক্যান্সার হয়েছে। তাতে ময়না বলল যে ক্যান্সার কি দাঁত, হাজা, চুলকানি এর থেকে কঠিন কোনো রোগ? অসাধারণ, অসাধারণ। সত্যি শুভঙ্কর, যতই বলো তোমার বউটা না অসাধারণ। ভেরি সিম্পল অ্যান্ড ভেরি অনেস্ট। তুই আমার বুড়ো বুড়ো ডাকছিস কেন? কেন? কি রাখবো দাদা? বুড়ো ডাকবি কেন? তুই ধর কাকা কাকা বাবু ডাকতে পারছিস না? হ্যাঁ, রাখবো না, আমি তো বুড়ো বলে ডাকি। বুড়ো ডাকবি? ডাক, আমার তো বয়স হয়ে গেছে। ঠিক আছে, নে নে, এই দেখ কত ফুচকা এনেছি। খাইয়ে দে না, খাইয়ে দে। খাইয়ে দেবো? আচ্ছা, খা কর। ভালো? আর একটা দে। হ্যাঁ, কর, কর। এবার চুরমুর। ভালো? খুব ভালো। দেখে আচ্ছা, ঠিক আছে, চল এবার তুই ঘুমিয়ে পড়বি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় রাখি দেখি। যা, সে বলছে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি কিন্তু। হ্যাঁ, বেশিক্ষণ জাগবি না। নে নে, ওঠ, দাঁড়া, ওঠ। আরে ভয় পাস না, আমার গায়ে অনেক শক্তি আছে, তুই ওঠ দেখি। ওঠ, আস্তে আস্তে, আস্তে, ওঠ, বস। পাটা তোল আস্তে আস্তে। নে, শুয়ে পড় দেখি।
একটা গান গাইবি? গান গাইবো? তুই কি পাগল আছিস নাকি? বাজে ডাক্তার আমাকে পিটবে। এই বাজে ডাক্তারের কি হোস তুই? আমি আমি এই বাজে ডাক্তারের বউ হই। আচ্ছা আচ্ছা আচ্ছা, নে চুপি চুপি একটা গান গাতে কি, ডাক্তার কিচ্ছু বলবে না। কা তারা কিছু বলবে না কেন? সে অনেক কারণ আছে। কেন রে, তুই কি কেউ হোমরা চোমরা হোস নাকি? হ্যাঁ, আমি অনেক হোমরা চোমরা। নে এবার গান গিয়ে দি দে। বকবে না তো? না বকবে না। ঠিক আছে, গান গাইছি। তুই সেবা দেখি, সেবা সেবা দেখি। ঘুমিয়ে পড়েছেন, বহু বছর ধরে উনি ঘুমাননি। টিপিক্যাল ইনসমনিয়া পেশেন্ট, সেও ঘুমিয়ে পড়েছে। রিয়েলি শি ইজ এ জিনিয়াস। এই দেখো, তুই আবার আমাকে ইংরেজিতে গালাগালি দিলি। গালাগালি না, ভালো কথাই তো বলছি। ও তাই বল। সবার মনে রোগ ভর্তি, বুঝলি? কারোর কোনো রোগ নেই, শুধু এখানে বসে বসে বাজে ডাক্তারগুলোকে পয়সা দিয়ে যাচ্ছে, পয়সা দিয়ে যাচ্ছে, আর একটা তো ভুঁড়ি বাড়াচ্ছে। চল তো সব। আমি হলাম গিয়ে ডাক্তার, সেরা ডাক্তার। ওখানে সব কটা হলো রুগী, রুগী রুগী রুগী। খাঁচার মধ্যে বন্দি করে, হ্যাঁ হ্যাঁ বন্দি করে রেখে দিয়েছে। ঠান্ডা মেশিন চালিয়ে গায়ে চাদর টাদর বন্ধ করে রেখে দিয়েছে রুগীগুলো। আরে বাবা, একটু বাইরে বেরো, বৃষ্টিতে ভেজ শিল করা, তাহলে তো ভালো থাকবি নাকি? হ্যাঁ, তুমি একেবারে বড় ডাক্তার। ভালো দিদি, তুই জানিস আজকে কি কাণ্ড ঘটেছে? সব শুনেছি, তোমার আর কিছু বলতে হবে না মা। আমার তোমার বাজে ডাক্তার আমাকে সব বলেছে। হ্যাঁ, তুই কি পাগল নাকি বলতো? কেউ এসব জায়গায় যায়? কেন কেন যাব না কেন? তুই জানিস ভালো দিদি, ওই রোগীগুলোকে বিছানার মধ্যে শুইয়ে বন্দি করে রেখে দিয়েছে, চাদর টাদর মুড়ি দিয়ে ঠান্ডা মেশিন চালিয়ে রেখে দিয়েছে। কি সব করছে, পেট ফুটো করছে, এই করছে সেই করছে। আর শুধু ডাক্তারগুলো শুধু পয়সা নিয়েই যাচ্ছে, নিয়েই যাচ্ছে, নিয়েই যাচ্ছে। আইছি, এরকম বলতে আছে ওরা চিকিৎসা করছে ময়না। চিকিৎসা করছে? ওরা মানে চিকিৎসা হয় নাকি? সব কটা রোগীগুলো দুঃখী, কেউ কোনো কথা বলে না। একটা রোগীকে তো দেখছি কোনো কথাই বলছে না, শুধু মুখটা করে বসে আছে। যেই আমি একটু কথা বলেছি অমনি ফিক করে হেসে ফেলেছে, বুঝলি? আর ডাক্তারগুলো খালি বলছে তোর এই রোগ হচ্ছে, তোর ওই রোগ হচ্ছে, তুই এই চিকিৎসা কর, ওই চিকিৎসা কর। তোর বাবা, আমরা তো পোষাই না, আমার পোষাচ্ছিলই। এই এই ঠিক আছে, আচ্ছা তোমাকে আর পোষাতে হবে না, কিন্তু তুমি খবরদার আর ওখানে যাবে না। হ্যাঁ, তুই বুঝিস না? তুই ওখানে যে না বুঝে শুনে যাচ্ছিস, কোনো রোগীর যদি কোথাও থেকে কিছু একটা হয়ে যায় তখন কি হবে? আরে কারোর কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি একজনকে না ফুচকা খাইয়ে চলে এসেছি। হ্যাঁ, ফুচকার সাথে আবার চুরমুড়ো খাই দিয়েছি। চুরমুর খাইয়ে আসছিস? হ্যাঁ একদম। কাকে? কাকে আবার? একজন পেশেন্টকে, সাফারিং ফ্রম ক্যান্সার। হ্যাঁ, লিভার সিরোসিস। তাকে চুরমুর খাইয়ে এসছো। মানে তুই বারণ করলে না কেন? মানা করব? কাকে মানা করব? সে তো ময়নার থেকেও এক কাঠি ওপরে, জেদি। কাকে? কার কথা বলছো তুমি? কনক কাকন দেবীর হাজবেন্ড। আজকে উনি ঘুমিয়ে পড়েছেন। হ্যাঁ, আজকে ময়না ওনার কেবিনে ঢুকে ওনাকে গান শুনিয়ে ঘুম পাড়িয়েছে। শি ইজ আ ক্রেজি গার্ল। এই মেয়েটার মধ্যে জাদু আছে জানো শুভ। দেখবে সেই জাদু দিয়েই ও তোমাকে মাত করবে। তুমি ওকে ভালোবাসতে শুরু করবে শুভ। এই ভালো দিদি, তুই কি বলছিস কি? আরে তোকে তো আমি ভালো বলে জানতাম, তুই আবার এসব কথাবার্তা বলছিস কবে থেকে? তোর লজ্জা করলো না এরকম কথা
কি বললাম? এই যে তুই বললি এই বাজে ডাক্তার নাকি আমাকে ভালোবাসে না। বাসা বুঝি? কে ভালোবাসে না? একটা এদিকে আয়। এই, আমাকে টাকা। এই, সবাই বলছে তুই নাকি আমাকে ভালোবাসিস না। আমাকে টাকা টাকা ও টাকা না। দেখে তো মনে হচ্ছে তুই আমায় ভালোবাসিস রে। দেখে কিন্তু মনে হচ্ছে। এই কি বুঝেছিস? হ্যাঁ বুঝতে পারি তো, আমার শ্যামলীর বড় বড় চোখগুলো আমায় দেখলেই না কেমন যেন একটা হয়ে যায়। এই শ্যামলীকে? আরে শ্যামলী, শ্যামলী হলো কি আমাদের কালো গাইটা। আমাদের শ্যামলীর সাথে তো এই বাজে ডাক্তারের একটাই পার্থক্য, শ্যামলী ঘন দুধ দেয় আর এই বাজে ডাক্তারটা দুধ দেয়। কি? আমি দুধ দিই না? তুই কি বলছিস বলতো? কেন? ঠিকই তো বলছি। বাজে ডাক্তারের চোখগুলো কেমন ঢোলা ঢোলা, বড় বড়, টানা টানা গরুর মতো চোখ না। হ্যাঁ দেখলেই কেমন মায়া পড়ে যায়। আর একটা, এই আমার মাথা দিব্যি কাট, দিব্যি কেটে বল তোর আমার উপর মায়া পড়েনি? বল না পড়েনি মায়া পড়েনি? হ্যাঁ এই ডাক্তার মায়া পড়েছে কি পড়েনি উত্তর দাও। আচ্ছা পালিয়ে গেলে শুভঙ্কর? নাকি আমার সামনে তোমার ওকে বলতে লজ্জা লাগছে যে তুমি ওকে ভালোবাসো? ওকে ভালোবাসার কোনো কারণ নেই, ও আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। কিন্তু আমার তো মনে হয় উল্টো। কি? তোমার তো কোনো যোগ্যতাই নেই কোনো মেয়ের থেকে ভালোবাসা পাওয়ার। রূপর, কথায় কথায় মেয়েদের অসম্মান কেন করো শুভ? কি ভাবোটা কি নিজেকে তুমি মোস্ট সাকসেসফুল কার্ডিওলজিস্ট? কি ভাবো বলো? কি হলো? উত্তর দাও, চুপ করে আছো কেন? কি ভাবো নিজেকে? সবাইকে অসম্মান করা খায়। লিসেন, আমি কিছু ভাবি না, আমি কাউকে অসম্মান করি না, সো প্লিজ গিভ মি আ ব্রেক। দেখলি কেমন পালিয়ে গেল ভালো দিদি। আমার না মাঝে মাঝে সন্দেহ হয়। কি কি সন্দেহ হয়? কাউকে বলবি না তো? না বলবো না। কি সন্দেহ? দিব্যি করে বল, কাউকে বলবি না? না, কি সন্দেহ হয়? ওই বাচ্চা ডাক্তারটা মনে হয় তোকে ভালোবাসে। এই কথাটা তুই আমাকে গোপনে বলছিস আর বলছিস কাউকে না বলতে? আরে বাবা হ্যাঁ, কেউ যদি শোনে তাহলে তো ভুল ভাববে একটা বিবাহিত লোক একটা অন্য মেয়েকে ভালোবাসে। কিন্তু আমার তো তোকে ভালোবাসতে কোনো আপত্তি নেই, তুই তো মেয়েটা ভালোবাস, তুই তো আমার কোনো ক্ষতি করবি না। তাই কথাটা ক্ষতি নয়, ক্ষতি। আর ভুল ধরিস না তো। এই যাই হোক, শোন আমার কথা শোন, তোর এত বকবক আমি শুনতে পাচ্ছি না। আমি কিন্তু 2-3 দিন থাকছি না। কোথায় যাচ্ছিস? আমার বম্বেতে একটা শো আছে, আমি শোতে যাচ্ছি।